ক্রিয়েটিভিটি গুলো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। আজকে হচ্ছে বৃহস্পতিবার, শিবরাত্রির পরের দিন। শিবরাত্রির দিন মানে আমার এতটাই শরীর খারাপ কোনোবার হয় না, এইবারই হয়েছে। তো আমি কোনো ভিডিও কিছু কন্টিনিউ করতে পারিনি। আজকে সকালবেলায় জল ঢেলে এসেছি, তখন 7টা 7:30 বাজছে। তখন থেকে মাথার যন্ত্রণা, সেই যন্ত্রণা নিয়ে পড়েছিলাম। দিয়ে তারপরে এই সকালবেলায় মানে এসে জাস্ট একটু চাটা খেয়েছি কোনো রকমের। কর্তামশাই তো উঠিয়ে আমাকে দুটো খাবার খাইয়েছিল, তাই না তো খেতেও পারতাম না। এখন মানে মেয়েকে ভোরবেলায় স্কুলে পাঠিয়েছি, আজকে পরীক্ষা ছিল, পাঠিয়েছি, তখনও উঠতে পারছি না, চোখ খুলতে পারছি না। তো তখন একবার জল খেয়েছিলাম, ব্যাস আর জল খাইনি। তা এখন পুজো করে উঠে তারপরে একবারে জল টল খাওয়া যাবে। এখন পুজো নিয়ে চলে এসেছি পুজোর কাছে। মানে কালকে কোনো রকমের বুবুকে শোয়ান দিয়ে আমি এখানে কিচ্ছু তুলিনি, যেরকম ছিল সেরকমভাবেই ছিল। মানে চোখ তাকাতে পারছিলাম না, নিচু হচ্ছিলাম, তো নিচু হতে হতে মানে মাথার যন্ত্রণা করছিল খুব। ও তো বাবু, ও তো আমি এখনো জল চা কিছু খাইনি। ও তো তোমাদেরকে পরিষ্কার করি, মহাদেবকে পরিষ্কার করি, তারপর আমি খাবো। চলুন, পুজো করতে এখন 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে, করে নি। তো আজকে দেরি হয়ে যাবে, শুধু আজকে আবার বৃহস্পতিবার আছে। আজকে পুজো হলো, দিয়ে চা খেলাম। বাবা, কাল থেকে চা খাইনি আমি। চায়ের জন্য এত শরীর খারাপ হতে পারে। উফ, আজকে ভালো করে চা করেছি। চা খেলাম, ওষুধ খেয়েছি, জল খেয়েছি, আগে 1 বোতল, তারপরে চা খাওয়া হলো। এরপর আস্তে আস্তে রান্না। 11টা বেজেই গেছে, চতুর্থী ছেড়ে গেছে। তবু আজকে ভেবেছি নিরামিষ করবো কিনা আমি জানি না, এখন কর্তামশাইকে জিজ্ঞেস করতে হবে। ওই যে হ্যাঁ, মেয়ে বললো নিরামিষই করো, তবে করলে পরে একটু শুধু ডাল করব, টকের ডাল করব, ব্যাস। এখন একটু মুড়ি খাচ্ছি। একদিন না খেলে কি অবস্থা হয়। তবে আমার কোনো শরীর খারাপ হয়নি। আমি না ভুলে যাই, আমি এত ভুলে যাই, আমি না নির্জলা করি না, চা বা জলটা খাই। কালকে একদম নির্জলা করেছিলাম, ওই জন্য মানে প্রায় অনেক বছর পর আমার মাথার যন্ত্রণা করে তাকাতে পারছিলাম না। তার মধ্যে ওদেরকে সকালবেলায় দুপুরবেলায় লুচি ঘুগনি করে দিয়েছিলাম, খাইয়েছি। তারপর আমি আর জল টল ঢেলে ঘুমিয়ে পড়েছিলাম ঘরে ঠাকুরে। তারপরে উঠে ঢেলে তারপর কি হলো, তারপর ঘুমালে? হ্যাঁ, মানে জল ঢেলে তারপরে একটু ঘুমিয়ে যাই, তারপরে শুই, তারপরে যদি একটু শরীরটা ঠিক থাকে, মামাম সিঙ্কে রাখ, ঠিক থাকে, তাহলে আমি আবার উঠে করব। কোনো রকমে উঠলাম তখন 4টে না 5টার সময়, উঠে আবার 6:30টার সময় গেছি জল ঢালতে। এসে এইগুলো আর এরকম করে তাকাতে পারছি না, মানে এরকম করে যে তাকাবো তাকাতে পারছি না। এক্ষুনি ভাবছি ধুয়ে খাও, ধুয়ে খাও। দিয়ে এবার সাবু ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম এসে সাবু খাবো। কর্তামশাই বলছে এখন এই অ্যাসিড হয়ে গেছে, তুমি সাবু খাবে? একটা ওষুধ পড়েনি পেটের মধ্যে। ওষুধ দিয়েছে, 2টো লুচি দিল, খেলাম, খেয়ে শুয়ে পড়েছি। আমাকে বললো তাহলে তোমার মাথা যন্ত্রণা করছে, খাও, খেলে পরে ঠিক থাকবে।
আরাম হয়তো হবে, কিন্তু হচ্ছে না, তাকাতে পারছি না, এইটুকুটা শুধু যন্ত্রণা করে যাচ্ছে। হঠাৎ করে আবার সেই 4টের সময় পেটের যন্ত্রণা, তারপরে যে আমার মাথার তারপরে 6টার সময় ওরও কালকে অ্যাসিড হয়ে গেছে। ওদেরকে বলি যে একটু ভাত খা, না ভাত খাবো না, তুমি খাচ্ছ না আমরা খাবো না, যে অ্যাসিডে মাথার যন্ত্রণা, ও কিচ্ছু খায়নি কালকে, এখন পরীক্ষা দিয়ে এসে এখন খেলো। তা বললাম জল খা, তারপরে জল খাওয়ার পর এক চামচ খাবি। একটু মুড়ি নিলাম, ঘুগনি ছিল একটু মাখালাম, তারপরে চায়াচুর ছিলাম, চায়াচুরটা মিষ্টি নিশ্চয়ই আছো এটা। বাটিগুলো রাখো, কালকে কোথায় কোথায় খেয়ে বাটি রেখেছিস, সেইখানেই বাটিগুলো পড়ে আছে। আর তুমি এটা মঞ্জু পিসি বনা পিসি পাওনি যে ঘুরে ঘুরে নিয়ে আনবে। তিন দিন ধরে এক জায়গায় একই জিনিস পড়ে থাকে, ব্যাস শুরু হলো। কি ফেললি? বনো বোতল নেই ওখানে মাম্মা। দেখুন, আমাকে বললো বাটি পড়েছে, একটু বাটি পড়েছে, হ্যান্ড বাটি পড়েছে। এটা হবে এরকম দিয়ে হবে মহাদেব বানাবে, মহাদেব। এই যে হ্যাঁ, আগে এরকম হবে, কিন্তু আগে একটু আইসটা- জল দে, আগে জল দে, তারপরে হ্যাঁ। জল দিলে নামবে। জলটা এই আরে খাবার জল। দিদি তো স্ক্যাম হয়ে গেল গো। বেরোবে বেরোবে, দাঁড়া। তখন বডিটা বের করে, বুঝলে, বডিটা বেরিয়ে যাবে। যা যা দেখলাম না আছে, বডিটা বেরোবে, দেখ। এটা বডি। আর ইয়েটা বেরোবে। বাবা কি ঠান্ডা। গাইস স্ক্যাম হয়ে গেছে। বেরোবে, দেখ একটু জল দিয়ে, জল দিলে পরে বেরোবে। দাঁড়া, ওই জল দিস না, আরে খাবার জল। কে জল তুলবে মামাম? ব্যাস ব্যাস। এটুকু লুকোটা এ বাবা, তুই যা করছিস না। ও বেশি এটা একটু দেখো। ছোট হতে হবে। ওখানে মানা দে দে। এই এই রে মহাদেব টেরিয়ে গেল কেন? এটা ইয়ে হয়ে গেছে, একটু বেশি জল দিয়ে দিয়েছি। দাঁড়া, এবার এটা সরা, এগুলো সরা। দাঁড়াও, এটা ফার্স্ট মানে কিছু একটা করতে হবে। আমি দাগ দাগ দাঁড়াও দাঁড়াও। ক্রিয়েটিভিটি গুলো আমার মেয়ে এক্সপার্ট। মেয়ে বানিয়েছে বেশ সুন্দর, ও বাবাকে দেখাবে বলে ও ফ্রিজে রেখে দিল, এখন গেল আবার নিচে মেজদিকে দেখাতে, মানে আমার মেজোজাকে দেখাতে। ও বেশ সুন্দর করে বানায়, ক্রিয়েটিভিটিগুলো ও বেশ ভালো করে। যাই হোক, একদিকে তো গুণ আছে। ওই যে মেজদি মেজদি ও মেজদি, দরজাটা একটু খোলো, এখন সবাইকে দেখাবে। চলো এবার বিছনাটা গুছিয়ে নিই, স্যার আসবে। জল ফেলেছে। তারপরে দে, এটা দে, 3টে পোষা ফল দিতে হয়তো। হ্যাঁ,
দুপুর আজকে অনেক বেজে গেছে। কর্তামশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। কর্তামশাই ফোন করে বললো আমার দেরি হবে, তোমরা খেয়ে নাও। তো আজকে নিরামিষ থালি, আজকে নিরামিষ নিয়ে বসে পড়লাম। খেতে দিয়েছি। আজকে করেছি টক ডাল, উপোসের পরের দিন টক ডাল খেতে খুব সুন্দর লাগে। আজকে করেছি লাউ বড়ির তরকারি, বেগুন ভাজা, বড়ি ভাজা আর টক ডাল। আর মাসিমা, আমার এক মাসিমা নিরামিষের দিয়েছিল বড়ার তরকারি। সেটা আমরা ভুল ভেবেছিলাম, আমি খাইনি। তো সেই বড়ার তরকারিটা আজকে নিয়ে বসেছি, চলুন দেখাই। তরকারিটা এত লাল লাল হয়েছিল, আমি ভেবেছিলাম মাংস। তা বললো না, এটা বড়ার তরকারি। তো এই যে বড়ার তরকারিটা, একটু বড়াটা খেয়ে দেখি প্রথমে। ডালের বড়া মনে হচ্ছে, কিন্তু কাঁচকলা বড়া। কাঁচকলার বড়া না, ডালের বড়া। ডালের বড়া দিয়ে তরকারি করেছিল। আর এখানে বেগুন ভাজা, বড়ি ভাজা। তরকারি লাল, আমি বানাইনি, এটা তো মানে মা, তো দিদা দিয়েছে, ওই যে স্যারের মা। আর ওখানে আমডাল আছে, আমডাল। তো এখানে এই চেয়ারটা এখানে সরিয়ে দিয়ে তুই টুলেটায় বস। তোকে আমি একটা বেগুন ভাজা দিয়েছি, কারণ জানি বলতে হবে না। চলুন আমি একে বড়ি ভাজা দিয়ে খাই। টক ডাল, তার মধ্যে অল্প বেগুন ভাজা মাখিয়ে, বাবা ছেলে আবার আঁটি চুষে খাচ্ছে। কেমন রে, খুব টক? দারুণ টক। এই টক ডাল এখন চললো। এই টক ডালটা খেতে হেভি লাগে। প্রথমে আমি বলি, আমার আর ছেলে তো ভালোই লাগে, কর্তামশাই খায়, কিন্তু ওর বেশি টক হয়ে গেলে পরে। আর আমটা খুবই টক, আমার ভালো লাগে না। আমার আর দাঁত টকে না, হেভি লাগে। মাংসর মতো লাগছে পুরো বড়ার তরকারিটা। হ্যাঁ তাই না? হ্যাঁ, যতই ভালো হোক তাও ম্যান অফ দ্য ম্যাচ টক ডাল। টক ডাল তুই তো টক ডাল নিলেই না, নেবো অল্প নেবে। না, নেবো। আচ্ছা ঠিক আছে, আমটাও নেবো। আমটাও নেবে? আমটা গলে গেছে, এবার আঁটিটা ছিল শুধু। আমটা প্রচুর টক। চলুন আমি খেয়ে নিই। এখন মা পুজো করে উঠলো, মানে সন্ধে জেলে। এখন হচ্ছে সন্ধেবেলায় একটু সাবুদানার ওই খিচুড়ির মতো একটুখানি বাদাম দিয়ে, আদা লঙ্কা দিয়ে একটু করে দিলাম ওদের টিফিন। একটু ঘি দিয়ে ভাজা 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 ভাজা, খেতে ভালো লাগবে। আর এখানে চা করছি, দুধ বসিয়েছি। এটা কোনোদিন করিনি, ফার্স্ট টাইম করলাম। লেটস ট্রাই। এটা জেলির মতো, দেখো জেলির মতো লাগছে বেশ। এই দেখি, কোনোদিন করিনি। আজকে ফার্স্ট।
আমি এটা দেখেছি, এটা করে টমেটো দিয়ে ইয়ে দিয়ে খিচুড়ির মতোই একটু করে। লবণ লাগবে, একটু লবণ নিয়ে খেতে খেতে ভালো হয়েছে। আদা ঘি লবণ করে না না আমার বন্ধুরা বিট লবণ। এটা ঘি আদা বিট লবণটা লাগান। একটু দাও, লঙ্কা দিয়েছো, ঝাল ঝাল হয়েছে। ওখানটা ওখানটা এরকম দেখাও না, এটা যদি মিষ্টি দিয়ে করতে ভালো হতো। এটা পুরো জেলির মতো লাগছে, হ্যাঁ না? আমার ফাটছে লাইক, দেখি তো ফাটিয়ে কি হয়। কিছুই হবে না, ফাটেছেই না। এটা কালকে সাবু ভেজানো ছিল।